নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল সয়াবিনের এক রেসিপি নিয়ে। এটি খেতে খুবই সুস্বাদু হয়, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারা সবাই আঙুল চেটে খাবে। তো বন্ধুরা, দেখে নিই কীভাবে বানালাম এই সয়াবিনের রেসিপি। প্রথমে এক পাত্রে জল গরম করে নিয়েছি, 1 চামচ লবণ মিশিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম সয়াবিন বড়িগুলো, ওজনে 200 গ্রাম মতো হবে। এগুলো ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে জল ঝরিয়ে নেব ভালোভাবে। এরপর একটা প্যানে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া ও কিছু আদা কুচি। সমস্ত মশলাটা ভালোভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এক সাইড করে রেখে দিলাম, বাদ বাকি এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। এরপর একটা প্যানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, 2 শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ গোটা ধনে ও 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি। সমস্ত মশলাকে একটু হালকা করে ভেজে নেব, যেন দেখবেন এটা পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলার টেস্টটা ভালো আসবে না। এইদিকে যে পাত্রে আমি পেঁয়াজ, আদা ও রসুনটা ভেজে নিয়েছিলাম সেই পাত্রের তেলেই দিয়ে দিলাম কিছু স্লাইড করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটোর বীজটা আমি ফেলে দিয়েছি। এবার সমস্তটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এটা হাই ফ্লেমে ভাজতে হবে, এখানে কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ করে রাখা মশলার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলার সাথে ভালোভাবে এগুলো একটু কষিয়ে নিতে হবে। দেখুন এটা কষানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 8 স্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন, জিরেটা একটু ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে টমেটোটা রান্না করতে একটু ফাস্ট হয়। এরপর দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, একটু হালকা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো, এর সাথে ভালোভাবে একটু হালকা লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম করে রাখা পেঁয়াজ, আদা ও রসুনের পেস্ট, আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। তারপরে দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো। এখানে যতটা আপনাদের ইচ্ছে ততটাই মশলাটা দিতে পারেন। এটা একটি সবজি মশলা, একটি খেতে অন্যান্য তরকারিতেও এটা ব্যবহার করতে পারেন, এর স্বাদ খুবই ভালো লাগবে খেতে। তারপর ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ 1 চামচ মতো, আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকামের টুকরোগুলো, ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে দেখুন ঝোলটা মজে এসছে, সোয়া চাংটা রেডি হয়ে গেছে। একটু ভালোভাবে কষিয়ে একটু ঝোলটা আমি টানিয়ে নেব। আপনারা যদি এটা রাইস দিয়ে সার্ভ করেন তো ঝোলটা একটু রেখে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আরও কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল সোয়াবিনের তরকারি। এটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।